হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। ঘুম থেকে উঠেই কিন্তু আজকে চলে আসলাম ভাত আর ডিম ভাজা নিয়ে। তো অল্প একটু ভাত দিয়ে ডিম ভাজা করেছি, আজকে এটা দিয়েই ব্রেকফাস্ট করব। কারণ প্রতিদিন তো আর সেম খাবার খেতে ভালো লাগে না, তাই যখন যেটা যেদিন ইচ্ছে করে সেটাই খাই। খাবার দাবার শেষ করে প্রথমে আজকে বেডরুম গুছিয়ে নিব, সেজন্য আজকে বেডরুমেই চলে এসেছি। অন্য সব কাজ পরে আগে আমার ঘরটাকে গুছিয়ে নেই, সেজন্য আজকে বিছানাটা দিয়ে শুরু করে দিলাম। আর আমার সব সময় কিন্তু আমার ঘর যদি গুছানো থাকে তাহলে আমার মনটা ভালো লাগে। আমার মনে হয় বিছানা করা সবচেয়ে বড় কাজ, আর বিছানাটা প্রথমে করে ফেললেই কিন্তু ঘরের 50% কাজ আমার কাছে মনে হয় শেষ হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যখন আমি বিছানাটা করে ফেলি তখন আমার অন্যান্য কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। বিছানাটা করে ফেললে মনে হয় অর্ধেক কাজই আমার শেষ, তারপর বাকি সব কাজগুলো একের পর এক দ্রুত করে নিতে পারি। আমার কোনো রকমের অলসতা আসে না, আর আমি কাজে লাগলে একটানা কাজ করতে পারি। তো সবগুলো কাজও গুছিয়ে নিয়েছি। আর অলসতা করে যদি রাখি তাহলে দেখা যাবে বিছানা অনেক লেট হয়ে যায়। আর ঘর গুছানোর মধ্যে সবচেয়ে পছন্দের কাজই হলো আমার বিছানাটা। তাই আমি প্রায়ই বলি ঘর গুছানো থাকলে মনে প্রশান্তি থাকে, আর বিছানাটা গুছানো থাকলে সবচাইতে বেশি শান্তি লাগে মনের মাঝে। তো এখন ওয়ার্ড্রোবের উপরে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ রাতের সারাদিন তারপর রাত মিলিয়ে এলোমেলো হয়ে যায়, অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর ম্যাটটা তো আপনাদেরকে বললামই, আপনারা প্লিজ কমেন্ট করে বললেন না কেউ যে ম্যাটটা কীরকম হলো, তাই আপনারা বলবেন কীরকম লাগলো। তো সুন্দর করে এগুলো মুছিয়ে নিচ্ছি। তো আসলে ভালোই লাগছে, সুন্দর সুন্দর ম্যাট বিছিয়েছি, অন্যরকম ভালো লাগছে। আর এটা একটু নড়াচড়া করছে, তাই চিন্তা করেছি একটু সাইডে দিয়ে একটু স্টেপ দিয়ে আটকে নিব। যেহেতু এখানে ভারী কিছু রাখা হচ্ছে না সেই জন্য একটু নড়ছে। তো এই ম্যাটগুলো বিছানোর পর আমার কাছে লাগছে অন্যরকম একটা সৌন্দর্যতা ঘরে ফিরে এসেছে। আর আস্তে আস্তে অনেক কিছুই চেঞ্জ করব, অনেক কিছুই পরিবর্তন আনবো, আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আপনাদের কাছে প্লিজ চেয়ে নিচ্ছি একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন আমার ভিডিওটা। আর অবশ্যই কিন্তু আমার কাজকর্মগুলো কীরকম লাগে আপনারা জানাবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওগুলো দেখবেন। এই যে ফাইনালি আমার সবগুলো কাজ শেষ, ঘর গুছানো। আর এইদিকে একটু কাপড় চোপড় রুমে রয়েছে, সেগুলো একটু যেগুলো শুকিয়ে গেছে এগুলো তো আর ভাঁজ করে রেখে দিব। তো ভাঁজ করার আগেই কমপ্লিট করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কাজ কিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আসলে বাচ্চার ঘর এই জন্য যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, তারপরেও তো একটু এলোমেলো করে ফেলে যেহেতু বাচ্চা আছে। আর বাচ্চাদেরকে বেশি আর কি করা যায়, ওদেরকে যদি একটু খেলাধুলা করতে না দেন তাহলে তো আর ওরা বেড়ে উঠবে না ঠিক মতো। আর এখন ওদের কোয়ালিটি টাইম, তাই এই জন্যই ওদেরকে একটু সময় দিই। আর এই দিকটাতে এখন আমার পাখিদের খাবার নিয়ে এসেছি, আজকে অনেক লেট হয়ে গিয়েছে আমার পাখিদেরকে খাবার দিতে। তো মূলা শাক একটু কেটে নিয়ে এসেছি ওদের জন্য। তো দেওয়া মাত্রই কিন্তু আমার এই পাখিগুলা নেমে এসেছে, ওরা ব্রেকফাস্ট করে নিচ্ছে এগুলো দিয়ে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন পানি প্রতিদিন কেন চেঞ্জ করি। এই যে ওদের মলমূত্র, এগুলো যদি আমি চেঞ্জ না করি তাহলে ওরা এটা পান করবে, যার ফলে ওদের শরীর খারাপ করবে, ওদের পেটে এই বিভিন্ন ধরনের অসুখ করবে। আর সেই জন্যই আমি ওদেরকে প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করে দিই। তো এখন ওদেরকে একটু শাক দিয়ে দিলাম, এখন ওরা খাচ্ছে। আর উপরের পাখিগুলো আগে দেখবে, মানে বাচ্চা পাখিগুলো আগে দেখবে যে এগুলো কি, মানে ওদের পছন্দ হয়েছে কি না আগে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আসবে খাওয়ার জন্য। তো উনিও এখন নেমে আসছেন ঘর থেকে।
তো পাখিদের এই কার্যকলাপ খুবই ভালো লাগে, আপনাদেরও দেখেছি খুব বেশি ভালো লাগে, আপনারাও দেখেন প্রতিদিন এবং আমার পাখিগুলোকেও সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপনাদের কাছে আসলে কৃতজ্ঞ, আপনারা ছাড়া আমি এই প্ল্যাটফর্মে এক বিন্দুও টিকে থাকতে পারতাম না। তো এইদিকে মা একটু বিন্নি চাল দিয়ে তারপরে খেজুরের গুড় আর নারকেল দিয়ে সুন্দর একটা ফিন্নি পায়েস বানিয়েছেন, মানে এটাকে আমরা ক্ষীর বলি। তো ক্ষীরটা সুন্দর করে বানিয়েছেন, কিন্তু আমি তুলতে পারি নাই পুরোটা শট, আমার মনে ছিল না। তো এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো খুব বেশি মজা হয়েছে। তো এখানে কিন্তু দুধ ছাড়া, আমরা কিন্তু দুধ ডাইরেক্টলি এখানে দেই না, বাটিতে নিয়ে নিয়ে তারপরে আমরা খাই। যখন খাবো তখন ইনস্ট্যান্ট দুধ বানিয়ে এটাকে ঢেলে বাটিতে তারপরে খাই, তাতে করে দুধটা বেশি থাকে। আর যদি আগেই দিয়ে দিই তাহলে দুধ থাকবে না। তো কেমন লাগলো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।